হ্যালো স্টুডেন্ট, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বসু মল্লিকের লেখা ভূগোল বই থেকে ভারতের সম্পদ সপ্তম অধ্যায় অনুশীলনী থেকে 2 নম্বর মানের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। আজকে প্রথম প্রশ্ন দেখো, ফসল সম্পদ নয়, ফসলের কার্যকারিতাই হলো সম্পদ। উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়ে দাও। এর উত্তর লিখবে, ফসল একটি প্রাকৃতিক বস্তু, কিন্তু এটি সম্পদ নয়। যখন ফসলকে মানুষ তার চাহিদা পূরণে ব্যবহার করে, যেমন খাদ্য হিসাবে, তখনই তার কার্যকারিতা তৈরি হয় এবং তার সম্পদে পরিণত হয়। অধ্যাপক জিমারম্যানের কার্যকারিতার তত্ত্বানুসারে কোনো বস্তু বা পদার্থের অভাব পূরণের ক্ষমতা কার্যকারী গুণই তাকে সম্পদে রূপান্তরিত করে। উদাহরণস্বরূপ বলা যায়, একটি গাছ হয়তো প্রাকৃতিকভাবে বিদ্যমান, কিন্তু এটি একটি সম্পদ নয় যতক্ষণ না কেউ এটিকে কাঠ হিসেবে ব্যবহার করে ঘর বানায় বা এর ফল সংগ্রহ করে খায়। 2 নম্বর প্রশ্ন দেখো, ভারতের 3টি কয়লা খনি অঞ্চলের নাম লেখো। এর উত্তর লিখবে, ভারতের প্রধান 3টি কয়লা খনি অঞ্চল হলো ঝরিয়া, ফালচের এবং কোরবা। ঝরিয়া কয়লা খনিটি ঝাড়খণ্ডে অবস্থিত, ফালচের উড়িষ্যায় এবং কোরবা ছত্তিশগড়ে অবস্থিত। পরের প্রশ্ন দেখো, গুজরাটে অবস্থিত 3টি তৈল শোধনাগারের নাম করো। এর উত্তর লিখবে, গুজরাটে অবস্থিত 3টি প্রধান তৈল শোধনাগার হলো জামনগর শোধনাগার, রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড মালিকাধীন, শোষানের শোধনাগার এবং কোচরাব তেল শোধনাগার। জামনগর শোধনাগার বিশ্বের অন্যতম বৃহত্তম তেল শোধনাগার। পরের প্রশ্ন দেখো, উত্তর পূর্ব ভারতে 3টি খনিজ তৈল উত্তোলন কেন্দ্রের নাম করো। এর উত্তর লিখবে, উত্তর পূর্ব ভারতে খনিজ তেল উত্তোলনের প্রধান 3টি কেন্দ্রের মধ্যে আসামের ডিগবয়, শিবসাগর ও লাহোরি ঘাট উল্লেখযোগ্য, যেখানে ভারতের প্রাচীনতম তেল ক্ষেত্রগুলি অবস্থিত। 5 নম্বর প্রশ্ন দেখো, ভারতের 3টি খনিজ তেল উৎপাদক অঞ্চলের নাম করো। এর উত্তর লিখবে, ভারতের 3টি প্রধান খনিজ তেল উৎপাদক অঞ্চলের মধ্যে রয়েছে আসাম, বিশেষত ডিগবয় রুদ্রসাগর, মুম্বাই হাই, পশ্চিম উপকূলের অফশোর এবং গুজরাট যেমন আঙ্কেলেশ। এছাড়াও পূর্ব উপকূলীয় অঞ্চলে গোদাবরী ও কৃষ্ণা নদীর অববাহিকা এবং রাজস্থানেও খনিজ তেল পাওয়া যায়। পরের প্রশ্ন দেখো, টারসিয়ারি কয়লা সম্পর্কে লেখো। এর উত্তর লিখবে, টারসিয়ারি কয়লা, যা লিগনাইট বা বাদামি কয়লার নামে পরিচিত, একটি নরম বাদামি রঙের দাহ্য পাললিক শিলা যা প্রাকৃতিকভাবে সংকুচিত পিট থেকে গঠিত হয়। এটিতে কার্বনের পরিমাণ তুলনামূলকভাবে কম থাকে, প্রায় 25 থেকে 35%, এবং প্রাথমিকভাবে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। তবে এটি অন্যান্য কয়লার তুলনায় প্রতি ইউনিট শক্তি উৎপাদনে বেশি কার্বন ডাইঅক্সাইড নির্গত করে। ভারতে উত্তর পূর্বাঞ্চল, বিশেষত আসাম ও মেঘালয়ের এর প্রধান মজুদ রয়েছে, যা দেশের মোট কয়লা উৎপাদনের একটি ক্ষুদ্র অংশ। এরপরে প্রশ্ন দেখো, কয়লার গুরুত্ব সম্পর্কে লেখো। এর উত্তর লিখবে, কয়লা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ, যার প্রধান গুরুত্ব হলো এটি শক্তি উৎপাদন করে, যা বিদ্যুৎ তৈরি করে, শিল্প কারখানার পরিচালনা এবং ঘর গরম করার জন্য ব্যবহৃত হয়। এটি ইস্পাত এবং সিমেন্ট তৈরিতেও ব্যবহার করা হয়। পাশাপাশি রাসায়নিক শিল্পে রঞ্জক, ওষুধ এবং অন্যান্য কৃত্রিম যৌগ উৎপাদনেও এর ভূমিকা রয়েছে। 8 নম্বর প্রশ্ন দেখো, বোম্বে হাই কাকে বলে। এর উত্তর লিখবে, বোম্বে হাই, বর্তমানে মুম্বাই হাই নামে পরিচিত, হলো ভারতের বৃহত্তম সামুদ্রিক তেল ক্ষেত্র, যা ভারতের মুম্বাই উপকূল থেকে প্রায় 176 কিলোমিটার দূরে আরব সাগরে অবস্থিত। এটি ভারতের তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন দ্বারা পরিচালিত হয় এবং দেশের জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি ভারতের সবচেয়ে বড় তেলের ভাণ্ডারগুলির মধ্যে একটি। 9 নম্বর প্রশ্ন দেখো, খনিজ তেলের গুরুত্ব লেখো। এর উত্তর লিখবে, খনিজ তেলের গুরুত্ব অপরিসীম, কারণ এটি জ্বালানি হিসাবে যানবাহন ও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। প্লাস্টিক, ঔষধ, সার, কীটনাশক এবং বিভিন্ন রাসায়নিক দ্রব্য তৈরিতে এটি কাঁচামাল হিসেবে কাজ করে এবং মশলা, রং ও অন্যান্য শিল্পদ্রব্যের উৎপাদন ও ব্যবহারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 10 নম্বর প্রশ্ন দেখো, মানব সম্পদ বলতে কী বোঝো। এর উত্তর লিখবে, মানব সম্পদ বলতে একটি প্রতিষ্ঠান বা সংস্থার কর্মীদের সমষ্টিকে বোঝায়,
যাদের জ্ঞান, দক্ষতা এবং শারীরিক ও মানসিক সক্ষমতা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সহায়তা করে। এটি শুধু কর্মচারী বা কর্মীদেরই বোঝায় না, বরং মানুষের মূলধন হিসাবে বিবেচিত হয়, যা একটি প্রতিষ্ঠানের সবচেয়ে মূল্যবান সম্পদ। মানব সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে এই কর্মীদের নিয়োগ, প্রশিক্ষণ, উন্নয়ন ও পরিচালনা করা হয়, যাতে তারা প্রতিষ্ঠানের জন্য সর্বোচ্চ অবদান রাখতে পারে। এরপরে প্রশ্ন দেখো, তেলের কার্যকারিতার সম্পদ বুঝিয়ে রাখো। এর উত্তর লিখবে, তেল এমন একটি গুরুত্বপূর্ণ সম্পদ কারণ এটি বিভিন্ন প্রকার কাজে লাগে, যেমন যানবাহনে জ্বালানি, বিদ্যুৎ উৎপাদন, রাসায়নিক শিল্পে কাঁচামাল এবং ঔষধ তৈরিতে। তেল থেকে প্রাপ্ত শক্তি আধুনিক সমাজের জন্য অপরিহার্য এবং এর বহুমুখী ব্যবহার তেলের কার্যকারিতাকে একটি অমূল্য সম্পদে পরিণত করেছে। পরের প্রশ্ন দেখো, লৌহ আকরিকের গুরুত্ব লেখো। এর উত্তর লিখবে, লৌহ আকরিকের প্রধান গুরুত্ব হলো এটি ইস্পাত এবং পিগ আয়রন তৈরির জন্য অপরিহার্য, যা নির্মাণ, পরিবহন এবং বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়। প্রায় 98% লৌহ আকরিক ইস্পাত উৎপাদনে ব্যবহৃত হয় এবং এটি আধুনিক অর্থনীতির একটি ভিত্তি হিসাবে কাজ করে। পরের প্রশ্ন দেখো, অপ্রচলিত শক্তি বলতে কী বোঝো? এর উত্তর লিখবে, অপ্রচলিত শক্তি বা নবায়নযোগ্য শিল্প বলতে এমন শক্তির উৎসগুলোকে বোঝায় যা প্রকৃতিতে ক্রমাগত তৈরি হয় এবং সীমাহীন, যেমন সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ারভাটা শক্তি ও ভূতাপীয় শক্তি। এই শক্তিগুলো পরিবেশ বান্ধব এবং দূষণমুক্ত, যা ব্যবহার করে পরিষ্কার শক্তি উৎপাদন করা যায়। 14 নম্বর প্রশ্ন দেখো, পারমাণবিক বিদ্যুৎ শক্তি কাকে বলে? এর উত্তর লিখবে, পারমাণবিক বিদ্যুৎ শক্তি হলো পারমাণবিক চুল্লিতে পরমাণু নিউক্লিয়াসের বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন তাপশক্তিকে ব্যবহার করে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা। এই প্রক্রিয়ায় একটি ভারী মৌলের পরমাণুকে নিউট্রন দিয়ে আঘাত করলে তা ভেঙে দুটি হালকা মৌলের পরমাণুতে পরিণত হয় এবং বিপুল পরিমাণে তাপ ও শক্তি নির্গত হয়। এই তাপ বিদ্যুৎ কেন্দ্রে জলকে বাষ্পে পরিণত করে, যা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করে। পরের প্রশ্ন দেখো, ভূতাপ শক্তি ব্যবহার লেখো। এর উত্তর লিখবে, ভূতাপ শক্তির প্রধান ব্যবহার হলো বিদ্যুৎ উৎপাদন এবং বাড়িঘর ও অন্যান্য স্থান গরম করা। পৃথিবীর অভ্যন্তরের তাপ ব্যবহার করে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়। এছাড়া উষ্ণ প্রস্রবণ এবং গভীর ড্রিলিংয়ের মাধ্যমে প্রাপ্ত গরম জল বা বাষ্প সরাসরি তাপ হিসাবে ব্যবহার করা হয়। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।